রাজ্যে রাজনৈতিক পালাবদলের ২৪ ঘন্টার মধ্যেই নতুন মোড়। সরকারি মামলাগুলিতে এখনই রায় না দিতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি ঘনিষ্ঠ আইনজীবীরা। অন্যদিকে এদিনই রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন অ্যাডভোকেট জেনারেল। ১৫ বছরের তৃণমূল সরকারের পরিবর্তন ঘটিয়ে পদ্মাসনে বসেছে পশ্চিমবঙ্গ। রাত পোহাতে না পোহাতেই বদলের হাওয়া রাজ্য জুড়ে, তার আঁচ পড়ল আদালতেও। রাজ্যে এখনো শপথ নেয়নি নতুন সরকার, তারই মধ্যে হাইকোর্টে জরুরি আবেদন জানালেন বিজেপির আইনজীবীরা। আইনজীবী সুস্মিতা সাহা দত্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যে রাজনৈতিক ও প্রশাসনিক পরিবর্তন ঘটেছে, ফলে বিগত সরকারের তালিকাভুক্ত আইনজীবীরা এখন ব্রাত্য। নতুন সরকারের আইনজীবীদের তালিকা তৈরি করতে ৩ সপ্তাহের প্রয়োজন। তাই আদালত এই মুহূর্তে যেন রাজ্য সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো রায়দান না করে। পাশাপাশি রাজ্য সরকারের সঙ্গে যুক্ত মামলাগুলি যেন বিচারাধীন রাখা হয়। প্রধান বিচারপতি জানান, আপনার আবেদন বিবেচনা করা হবে। পালাবদলের প্রভাব পড়তে শুরু করেছে হাইকোর্টেও। পদত্যাগ করলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। মঙ্গলবার সকালে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। তৃণমূলের আমলে দুবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হয়েছিলেন কিশোর দত্ত। ভোট পর্বে একাধিক আমলাকে রদবদল করেছে কমিশন। ভোট মিটতে আমলা স্তরেও বদলি শুরু হয়ে গিয়েছে। নতুন সচিব পেলেন রাজ্যপাল। সৌমিত্র মোহনকে রাজ্যপালের নতুন সচিব করা হয়েছে। তিনি রাজ্যের পরিবহন দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। সব মিলিয়ে নতুন সরকারের গঠনের আগে প্রশাসনিক ক্ষেত্রে বদলের হাওয়া। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।